আমার নিজের পায়ের উপরই একটা ইটের খসা পড়েছে, তারপর আমার একটা ব্যাটসম্যানের উপর ফ্যান খসে পড়েছিল। তারপর রিসেন্টলি এটার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমার নিজের পায়ের উপরই একটা ইটের খসা পড়েছে, তারপর আমার একটা ব্যাটসম্যানের উপর ফ্যান খসে পড়েছিল। তারপর রিসেন্টলি এটার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। যারা চারতলায় থাকে, আমি এখন নিচতলায় চলে গিয়েছি, বাট এখন যারা চারতলায় থাকে আমরা প্রতিনিয়ত মেসেজ পাই একজনের জানলা ভেঙে পড়েছে, একজনের উপর থেকে ছাদ খসে পড়েছে। আপনারা যেহেতু ডকুমেন্টারি নিয়েছেন বা আপনারা দেখেছেন যে এই জায়গায় আপনি যখন নিচে দেখবেন যে বড় বড় অনেকগুলো ছাদের অংশ পড়ে আছে। সো এই যে বড় অংশগুলো সেটা ছাদের অংশ থেকেই পড়ছে। যদি কারো মাথার উপর পড়ে তাহলে কী হবে? জগন্নাথ হলের মতন কোনো একটা দুর্ঘটনা কি এখানে পুনরাবৃত্তি হতে পারে কি পারে না? অবশ্যই পারে। দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা অবশ্যই কোনো স্বজন হারানো বেদনার জন্য এখানে আসিনি। আমরা চাই যদি আমাদের এরকম কোনো ঘটনা ঘটে সেটার পুনরাবৃত্তি ঘটার আগেই আমরা আমাদের একটা বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে। আমাদের উপর দোষ চাপাইছে যে ছাত্রছাত্রীদের অসহযোগিতাই হচ্ছে তারা আমাদেরকে হল মানে অফ করে দিচ্ছে, আমাদেরকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা চাচ্ছে যে আমরা এখন মানে একাডেমি একটা প্রেশারে পড়েই ক্লাস না করে এবং দেন আবার এসে আমরা নীতি তাগিদেই হচ্ছে আবার ক্লাস স্টার্ট করি, এবং যেন তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না হয় এবং আমরা হল নিয়ে আর সোচ্চার না হই। তো এভাবে এর আগে 2-3 বার আন্দোলন হয়েছে, বাট তারা এটাকে আমলে নেই নাই। এখন যে অবস্থাটা আসলে শোচনীয়। এখন যদি এটাকে তারা কোনো যথাযথ স্টেপ কিংবা পদক্ষেপ না নেয় তো দেখা যাবে যে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এটাকে এখন থাকার মতো অবস্থা নাই। আমাদেরকে অতি দ্রুত আমাদেরকে হচ্ছে বিকল্প ব্যবস্থা করতে হবে, এবং শুধু বিকল্প ব্যবস্থা করলেই হবে না, আমাদের মনোভূত যেন হয় এবং ছাত্রছাত্রীরা যেন এটাকে নির্দ্বিধায় মেনে নেয় এবং কমফোর্টেবল হয়, এরকম একটা ব্যবস্থা হোক।